প্রতিটা ছাত্রছাত্রী অঙ্ক পরীক্ষার আগে তাকে কটা উপপাদ্য প্র্যাকটিস করতে হবে বা কটা উপপাদ্য তার প্র্যাকটিস থাকলে পরীক্ষাতে হুবহু উপপাদ্য কমন পাবে সেটা নিয়েই ভাবতে থাকি। সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য উপপাদ্যের সাজেশন নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা মাত্র 3টি উপপাদ্য বলে দেব, যে 3টি উপপাদ্য যদি তুমি প্র্যাকটিস করো একদম 200% শিওর যে সেখান থেকেই তোমাদের পরীক্ষাতে উপপাদ্য কমন আসবে। যে 3টি উপপাদ্য আজকের এই ভিডিওতে বলে দেব, প্রতিটা উপপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে অবশ্যই উপপাদ্য কমন পাবে। পরীক্ষাতে 2টি উপপাদ্য আসে, একটি উপপাদ্য লিখতে হয়, 5 নম্বর রয়েছে। সো খুব সহজে তুমি এই 5টি নম্বর পাবে যদি মাত্র 3টি উপপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, ঠিকই বলছি, একদম পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে পরীক্ষার আগের মুহূর্তের প্রস্তুতি হিসাবে ঠিক 3টি উপপাদ্য তোমরা প্র্যাকটিস করো, যেখান থেকেই পরীক্ষাতে কমন আসবে। এর আগের ভিডিওতে আমরা প্রয়োগ ও সম্পাদ্যের সাজেশন শেয়ার করেছি, মাত্র 5টি প্রয়োগ এবং একটি মাত্র সম্পাদ্যের কথা বলেছি, যেগুলো 100% পরীক্ষাতে আসবে। এছাড়াও সম্পূর্ণ বই জুড়ে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, কোন অঙ্কগুলো প্র্যাকটিস থাকলে তোমাদের পরীক্ষাতে অঙ্ক কমন আসবে সেটাও শেয়ার করেছি। সেই 2টি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলো প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক। 2026 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষাতে ঠিক কোন কোন উপপাদ্য আসতে চলেছে বা কোন কোন উপপাদ্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম যে উপপাদ্যটিকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, উপপাদ্য নম্বর 34। এই উপপাদ্যটি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকাংশে রয়েছে। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 123 নম্বর পৃষ্ঠাতে। দাগিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দ্বিতীয় যে উপপাদ্যটিকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, উপপাদ্য নম্বর 40। প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 208 নম্বর পৃষ্ঠাতে। খুব ভালো করে দাগিয়ে নাও, এই উপপাদ্যটিকেও খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 3 নম্বর যে উপপাদ্যটি তোমরা প্র্যাকটিস করবে, উপপাদ্য নম্বর 42। প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তবে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 215 নম্বর পৃষ্ঠাতে। এই 3টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। যারা একটু দুর্বল, যারা সেইভাবে পরীক্ষার প্রিপারেশন নিতে পারেনি, তাদেরকে বলবো এই 3টি উপপাদ্য প্রথমে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে উপপাদ্য তুমি কমন পাবে। আমরা কিন্তু শুধু উপপাদ্যের সাজেশন শেয়ার করবো তা কিন্তু মোটেও নয়। আমরা নেক্সট ভিডিওতে সম্পূর্ণ বইয়ের ওপর কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এই কম সময়ে সম্পূর্ণ বই জুড়ে সমস্ত অঙ্ক যেহেতু প্র্যাকটিস করা সম্ভব নয়, সো ঠিক কোন কোন অঙ্কগুলো তোমার প্র্যাকটিস থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে অঙ্ক কমন পাবে সেটা বলে দেব। একদম সম্পূর্ণ বইয়ের ওপর একটা লাস্ট মিনিট সাজেশন শেয়ার করব, যে অঙ্কগুলো বলে দেবো খুব ভালো করে দাগিয়ে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেবে। ভিডিওটি খুব শীঘ্রই আসছে। পাশাপাশি সম্পাদ্য ও প্রয়োগের ওপর একটি সাজেশন আসবে, পরপর ভিডিও আসবে, তোমরা দেখে নেবে। সো এই উপপাদ্যের পাশাপাশি সেই ভিডিওতে বলা প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। সো 3টি উপপাদ্য হয়ে গেল, 3টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করছো। এরপর নাম্বার 4, উপপাদ্য নম্বর 48। এই 48 নম্বর উপপাদ্যটিও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ। এই 48 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 5 নম্বর উপপাদ্য, উপপাদ্য নম্বর 33। এই 33 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার ওপর লম্ব হবে। এই উপপাদ্যটিকেও তোমরা বাদ দেবে না, এই উপপাদ্যটিকেও প্র্যাকটিস করবে। মূলত 5টি উপপাদ্য বলা হলো। প্রথম 3টি উপপাদ্য এমন গুরুত্বপূর্ণ রয়েছে যে ওখান থেকেই এসে যাবে পরীক্ষাতে, তাই প্রত্যেককে বলবো প্রথমে ওই 3টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। তারপরেও যদি তোমরা উপপাদ্য প্র্যাকটিস করতে পারো
সেক্ষেত্রে এই দুটি উপপাদ্য তোমরা প্র্যাকটিস করবে। টোটাল 5টি উপপাদ্য বলা হলো। প্রতিটা উপপাদ্য পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। আর আমরা 200% শিওর যে এখান থেকেই তোমাদের উপপাদ্য কমন এসে যাবে। সো আজকের এই ভিডিওতে বলা উপপাদ্যের সাজেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ বইয়ের ওপর একটি পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করব, কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে বলে দেবো। পাশাপাশি আরও একটি ভিডিও আসবে যেখানে আমরা প্রয়োগ ও সম্পাদ্যের ওপর একটা পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করে দেবো। সেখানে মাত্র একটি সম্পাদ্য বলে দেবো যেটা 100% তোমাদের পরীক্ষাতে আসবে। পাশাপাশি মাত্র 4 থেকে 5টি প্রয়োগ বলে দেবো, এমন 5টি প্রয়োগ যে 5টি প্রয়োগ তোমার প্র্যাকটিস থাকলে পরীক্ষাতে প্রয়োগও কমন পাবে। প্রতিটা ভিডিও পরপর কিন্তু আসবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পারলে এই সাজেশন ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।